আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা যারা প্রবাসে আসতে চাইতেছেন, অনেকে কিন্তু আমার ভিডিও নিচে কমেন্টস করছেন, ভাই ওমানের ভিসা কবে খুলবে, দুবাইয়ের ভিসা কবে খুলবে, কাতারের ভিসা কবে খুলবে। ভিসা নিয়ে আপনারা কিন্তু অনেক চিন্তিত বা ভিসা খুলতেছে না, কি জন্য আপনারা প্রবাসে আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন। যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন বা যারা প্রবাসে আছেন, আপনাদের ভাই বা আপনাদের আত্মীয়-স্বজন কাউকে আপনারা আনার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন। যেহেতু আপনারা জানেন যে বর্তমানে ওমান সহ মিডল ইস্টের সবকটা দেশে কিন্তু ভিসা বন্ধ আছে। অনেক প্রায় ওমানে আজকে প্রায় ১.৫ বছর উপরে ভিসা বন্ধ। তার পাশাপাশি দুবাইতেও ভিসা বন্ধ। বিভিন্ন সময় দুবাইতে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, যেকোনো কারণে আপনারা অবশ্যই সেটা জানেন। তো সবাই কিন্তু অধিক আগ্রহে আছে যে ভিসা খুললে তারা এই সমস্ত দেশে ওমান, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে তারা আসার জন্য অধিক আগ্রহে আছে। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনার আশেপাশে বন্ধু-বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। সর্বত্র শেয়ার করে দিবেন সবাই। তো দর্শক, আজকে আপনাদেরকে যেটা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি ভাই ব্রাদার বা যারা বর্তমানে এই প্রজন্মের যারা আসবেন বা ইয়াং জেনারেশন যারা বর্তমানে প্রবাসে আসতে চাইতেছেন, আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি। আমাদের প্রবাসের অনেক অভিজ্ঞতা আমাদের আছে। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যারা এখন আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা কিছু গুরুত্বপূর্ণ আজকে কথা আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা অবশ্যই যারা প্রবাসে আসতে চাইতেছেন তাদেরকে বলি, অনেকে প্রবাসে যারা আছেন তারা এটা অবশ্যই অনুভব করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। অনেকে কিন্তু আফসোসও করতেছেন যে আমরা কেন কাজ শিখে প্রবাসে আসলাম না। তো এইজন্য আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রবাসে আসবেন। অবশ্যই আপনারা যেকোনো কাজ শিখে আপনারা আসবেন। অদক্ষ শ্রমিক হিসাবে আপনারা প্রবাসে আসবেন না। প্রবাসে যেকোনো দেশেই আপনারা অদক্ষ শ্রমিক হিসাবে আসলে একটা হইছে আপনার স্যালারি কম, আপনি পয়সা কম কামাইতে পারবেন। ২ নাম্বার হচ্ছে আপনার কষ্ট পরিশ্রমও করতে হবে। আর যদি আপনি যেকোনো কাজ শিখে আসেন, আপনি আরামে থাকবেন, আপনার কষ্ট পরিশ্রম কম হবে, আপনি পয়সা বেশি কামাইতে পারবেন। তো সেইজন্য আজকের এই ভিডিওটা, যদি আপনারা পরিশ্রম কম করতে চান, পয়সা বেশি কামাইতে চান, আপনার স্যালারি বেশি হইতে চায়, আপনারা জানেন পৃথিবীর সব দেশে কিন্তু প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতার উপরে কিন্তু তার স্যালারি নির্ধারিত হয়। এটা অবশ্যই আপনারা জানেন। যেকোনো আপনার একটা কোম্পানিতে দেখেন, সে সারাদিন এসির মধ্যে, চেয়ারের মধ্যে বইসা থাকে, বইসা সে কি করে হিসাব কিতাব এটা সেটা করে, অথচ তার বেতন কিন্তু বাংলাদেশের প্রায় ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা বেতন। আর সারাদিন সে কাজ করতেছে ফ্যাক্টরিতে বা আপনার গার্মেন্টসে বলেন, যেকোনো সেকশনে সে সারাদিন পরিশ্রম করতেছে। পরিশ্রম করে সারাদিন সে ৫০০ টাকা বা ১,০০০ টাকার তার স্যালারি বা ইনকাম এরকম কামাইতে তার অনেক কষ্ট হয়ে জায়গা। তো এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে অভিজ্ঞতা, দক্ষতা। তো এইজন্য বলছি প্রবাসে যারা আসবেন, কারণ বর্তমানে ওমানে বিভিন্ন কাজের চাহিদা, অনেক লোক চাহিদা আছে। যেহেতু আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ওমানের ভিসা বন্ধ, যার জন্য এখন বিশেষ করে আপনারা জানেন যে যেটারে মেসন বলা হয় আরকি, কনস্ট্রাকশন লাইনে শুরু করে তারপরে লন্ড্রির দোকান, তারপরে বিভিন্ন সুপার মার্কেটে, বিভিন্ন জায়গায় কোম্পানিতে কিন্তু এখন প্রচুর পরিমাণে লোকের চাহিদা। কিন্তু সেলারিও ঠিক আছে। কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ানেরও অনেক চাহিদা আছে। তো আপনি যদি ইলেকট্রিশিয়ান কাজ যদি বাংলাদেশ থেকে শিখে আসেন বা অথবা দেখা গেছে আপনার মেশনের ভালো উস্তাদ হন, একটা মেশনের হেল্পার হইতে হলে কিন্তু তার অভিজ্ঞতা থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটা হেল্পারের বেতন মনে করেন ৫ রিয়াল থেকে ৭ রিয়াল, ৮ রিয়াল পর্যন্ত একটা হেল্পারের বেতন আছে। আর যে একটা উস্তাদ বা মেস্তুর ভালো কাজ জানে, বিল্ডিং কনস্ট্রাকশনের রডের কাজ বা বিভিন্ন তাবুকের কাম, এই সমস্ত কাজে যাদের দক্ষতা আছে তাদের বেতন ১০ রিয়াল, ১২, ১৪ রিয়াল পর্যন্ত তাদের স্যালারি আছে। তো আপনার ১০ রিয়াল বর্তমানে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রায় ৩,৫০০ ৪,০০০ টাকার মতো বর্তমানে ১০ রিয়ালে। তো যাই হোক, এই যে কথাগুলো আমি বলতেছি আপনাদেরকে, এটা আপনাদের যারা নতুন করে আপনারা প্রবাসে আসবেন বা ভিসার জন্য ওয়েটিং করতেছেন। তবে একটা কথা বলি, ভিসা অবশ্যই খুলবে। ওমানের ভিসা খুলবে, দুবাইয়ের ভিসাও খুলবে। হয়তো এখন একটু লেট হইতেছে। ২ মাস পরে হোক, ১ মাস পরে হোক বা এই ২৫ এর লাস্টে হোক, ভিসা কিন্তু অবশ্যই ওমানে খুলবে বা দুবাইতে খুলবে বা কাতার, সব দেশে কিন্তু ভিসা প্রচলিত হবে। কিন্তু একটু সময়ের ব্যাপার, অনেক জটিলতার কারণে কিন্তু ভিসাটা খুলতে লেট হইতেছে। আর ওমানে কিন্তু বর্তমানে অভিযান চলতেছে, অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে। সেইজন্য ভিসাটা কিন্তু তারা লেট করতেছে। তো এই গ্রেপ্তার বন্ধ করবে। গ্রেপ্তার যখন আপনার শেষ হবে বা অবৈধ লোকগুলা যখন তাদের ধরপাকড় শেষ করবে, তারপর থেকে তারা কিন্তু ভিসা চালু করবে। তো এইজন্য বলছি যে আপনারা অবশ্যই যেই কাজে আসবেন, আপনারা ২-১ টা কাজ আপনারা শিখে আসবেন। হয় ড্রাইভিং শিখে আসবেন। ড্রাইভিং আপনি বাংলাদেশে এখন শুয়ে অপেক্ষা করতেছেন। আপনি বেকার আছেন, বাংলাদেশে কাজকর্ম করতেছেন না, ঘুরতেছেন, বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দিতেছেন। কিন্তু আপনি এই সময়টা কাজে লাগান। বর্তমানে এই সময়টা কাজে লাগান। আপনি ড্রাইভিংটা শিখেন।
অথবা আপনি ইলেকট্রিশিয়ানের কাজগুলো শিখেন, বা প্লাম্বারের যে কাজগুলো আপনার পাইপ ফিল্টারের কাজগুলো, এগুলো আপনি শিখেন 2 মাস বা 3 মাসের কোর্সে। বাংলাদেশে কিন্তু আপনারা জানেন ঢাকাতে বা বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনিং সেন্টার আছে, ওইখানে কাজগুলো শিখেন। অথবা দেখা গেছে আপনি লন্ড্রির কাজ, আপনার আশেপাশে যদি দোকান থাকে, দোকানে আপনি যাইয়া ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেন। এই লন্ড্রি কিভাবে কাপড় ইস্ত্রি করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আপনি একটু শিখেন বা চেষ্টা করেন। তো এই সমস্ত কাজগুলা যদি শিখা থাকে আপনার প্রবাসে, কিন্তু আপনার ঠেকা হয় না, পয়সা আপনি এভেলেবেল আপনি কামাইতে পারবেন। তো সেই জন্য বলছি যে দর্শক, আপনারা অবশ্যই এই কাজগুলা করবেন। আর ভিসা যখন চালু হবে তখন অবশ্যই আমিও আপনাদেরকে এই আপডেটটা দেব। তার পাশাপাশি সবাই কিন্তু যারা YouTube, Facebook এ বা কাজ করে, বা যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, আপনারা অবশ্যই খবর পাবেন যেই দেশে ভিসা চালু হইতেছে, তখন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের নিজস্ব লোক যদি ওমানে বা দুবাইতে থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে এখন আপনারা কোনো দালালকে টাকা পয়সা দিয়ে আপনারা অনর্থক প্রতারিত হবেন না, প্রতারিত হওয়ার দরকার নাই। এই ব্যাপারে আপনারা সবাই সতর্ক থাকবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।